পাকিস্তানে শেষ হওয়া টি-20 সিরিজে বাংলাদেশের তিনজন সবচেয়ে বাজে পারফর্মার যদি হিসেব করতে হয়, আপনি কোন তিনজনকে পিক করবেন? আর যদি বলা হয় একজন বেছে নেন যিনি সেরা পারফর্মার, কাকে পিক করবেন? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। আগে বাজে পারফর্মার দিয়ে শুরু করি। সবার আগে শামীম হোসেন পাটোয়ারি। তার কথাটা কেন বলছি? কারণ আমি ব্যক্তিগতভাবে শামীমের প্রতি খুব বেশি এক্সাইটেড ছিলাম, তার কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা করছিলাম। আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে শামীম হোসেন পাটোয়ারি। 6-6, 9-4-7-8 সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান মিলে 6 টি-20তে এই হচ্ছে শামীমের স্কোর। 6-6-9-4-7-8। যে ফর্মে তিনি ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন, 13 বলে 27, 17 বলে 35, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দুর্দান্ত ব্যাটিং, সেই শামীম পরপর 2 সিরিজে যাচ্ছে তাইভাবে ফ্লপ। বিগ হিটিং পরের কথা, 150 স্ট্রাইক রেটে ব্যাটিং বহুত দূরের কথা, ঠিক মতো ব্যাটে বলে কানেকশনটাই করতে পারেননি। কি হয়েছে, কেন হয়েছে, শামীম ভালো বলতে পারবেন, কোচরা ভালো বলতে পারবেন। আমি শুধু বলতে পারি আমি প্রচণ্ড রকম হতাশ হয়েছি শামীমের ব্যাটিং দেখে। নাম্বার 2, রিশাদ হোসেন। পিএসএল খেলার পরে রিশাদের কাছে আমার এক্সপেকটেশনস ছিল তিনি অন্তত 3 ম্যাচের একটা বাংলাদেশকে জেতাবেন পাকিস্তানের বিপক্ষে, অথবা এমন পরিস্থিতি তৈরি করে দেবেন যে বাংলাদেশ ম্যাচটা জিততে পারে। কোথায় কি? এক ম্যাচে 50 রান দিলেন 4 ওভারে, আরেক ম্যাচে দিলেন 55, শেষ টি-20তেও 39, সেটাও 3 ওভারে 4 ওভার বল করলে নিশ্চিত 50 দিতেন। রিশাদ পাকিস্তানের উইকেটে যেভাবে পিএসএলে বল করেছেন, সেই রিশাদ কেন ন্যাশনাল টিমে এসে মিসিং হয়ে গেল, এটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না। পাকিস্তানের উইকেটে যে কোনো বোলারের জন্যই অনেক বড় চ্যালেঞ্জিং, ওখানে তিনি খারাপ করেছেন। শুধুমাত্র এই কারণেই রিশাদের আমরা সমালোচনা করছি, ব্যাপারটা কিন্তু এখানে না। 50-55 দিয়েছেন সেটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু যেভাবে রিশাদ বল করেছেন, ফ্লিপার দিচ্ছেন হচ্ছে না, গুগলি করছেন হচ্ছে না, বলে টার্ন পাচ্ছেন না, লেগ সাইডের বাইরে বল করছেন, শর্ট বল করছেন, লেন্থ খুঁজে পাচ্ছেন না, এগুলো বাজে সাইন, এগুলো ভালো সাইন না। তিনি ভালো বল করেও যদি 4 ছক্কা খেতেন, 10 ইকোনমিতে রান দিতেন, কোনো আফসোস ছিল না। রিশাদ বোলিংই করেছেন বাজে, এটা সবচেয়ে বড় প্রশ্নের জায়গা। বাংলাদেশের টপমোস্ট পারফর্মারদের একজন, যাকে নিয়ে এখন বাংলাদেশ স্বপ্ন দেখে, পুরো গ্লোবাল টি-20 সার্কিটের যার সুনাম ছড়িয়ে পড়ছে, তিনি কিনা এত বাজে বল করবেন। নাম্বার 1, আপনি বুঝে ফেলেছেন কে? তাওহিদ হৃদয়। একজন প্লেয়ার 22 বলে 17 করে। ওই দিনের পর আমি ভিডিওতে বলেছিলাম যে যারা এরকম ব্যাট করে, যারা এরকম প্ল্যান সাপোর্ট করে, যে ক্যাপ্টেন এই প্ল্যান এন্ডোর্স করে, 200 চেস করতে গিয়ে আপনার 22 বলে 17, এই 3টা বর্গকে ড্রেসিং রুম থেকে সরিয়ে দেওয়া উচিত। তারপরের ম্যাচে 5 করেছেন। সবশেষ ম্যাচে যেখানে কোনো চাপ নেই, যেখান থেকে শুধু পাওয়ার হিটিংটাই করতে হবে, যেখান থেকে রানটাকে এগিয়ে নিতে হবে, যেখানে ওপেনাররা 10 ওভারে 100 তুলেছেন, 11 ওভারে 113 তুলেছেন, সেখানে 18 বলে 25 করে ম্যাচটা ডুবিয়ে দিয়েছেন লিটনকে নিয়ে। তাওহিদ হৃদয় এর পারফরমেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য না আমার বিবেচনায়। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে সবচেয়ে বাজে জঘন্যতম পারফর্মার তাওহিদ হৃদয়। খারাপের দিক থেকে দ্বিতীয় রিশাদ, খারাপের দিক থেকে তৃতীয় শামীম হোসেন পাটোয়ারি, এখন ভালোর দিক থেকে একজনই, 1 নাম্বার তানজিদ তামিম। তামিম বড় ইনিংস খেলতে পারেননি, কিন্তু অনেক দিন পর বাংলাদেশের ওপেনিং স্লটে একটা স্বস্তি দিয়েছেন। আপনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ থেকে যদি হিসাব করেন, দেখবেন যে বাংলাদেশ পাওয়ার পেতে 45, 55, 57, 60-এর মতো করে রান তুলছে। সেখানে তানজিদ তামিমের দুর্দান্ত ভূমিকা রয়েছে। শেষ 3টা ম্যাচে যদি আমরা ধরি, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটাই 59, একটাই 40, এই দুটো আমি হিসাবে যাচ্ছি না। শুধুমাত্র পাকিস্তান সিরিজ যদি ধরি, সেখানে 17 বলে 31, 19 বলে 33, 32 বলে 42 দারুণ ব্যাট করেছেন। পাকিস্তান সিরিজে যদি ভুল না করি, তানজিদ তামিমের স্ট্রাইক রেট প্রায় 156-র মতো ছিল। এরকম ব্যাটিংয়ে আমরা দেখতে চাই, এরকম পাওয়ার হিটিং দেখতে চাই, পাওয়ার প্লে কাজে লাগানো দেখতে চাই, পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে আমরা 60-65 রান বোর্ডে দেখতে চাই। তামিম আমাদেরকে সেই আশ্বাসটুকু দিয়েছেন যে তিনি অন্তত এই রোলটার জন্য এই সিরিজটাতে দারুণভাবে খেলেছেন। সো এই হচ্ছে আমার বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে টপমোস্টকে আর 3জন ওয়ার্স্ট পসিবল পারফর্মারের দিক থেকে।
পাকিস্তান সিরিজ বাংলাদেশের ভরাডুবি হয়েছে, খুব অপ্রত্যাশিত কিছু না। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ যেভাবে সিরিজ হেরেছে সেটাও খুব অপ্রত্যাশিত কিছু না। কেন অপ্রত্যাশিত না? কেননা বাংলাদেশ দলটার অবস্থাই এখন বেশ খারাপ। ক্রিকেট বোর্ডের ভেতরে যে ধরনের মেরুকরণ চলছে, সাংগঠনিকভাবে যে ধরনের প্যাচ গিট্টু যেভাবে যা চলছে মাঠের ক্রিকেটের দিকে কারণ নজর দেওয়ার সময় নেই। সো প্রত্যাশিতভাবেই মাঠের ক্রিকেট খারাপ হবে এবং এটা আগামীতে আরও নিচে যাবে যদি না এই নিচে যাওয়ার রাশটা টেনে ধরা যায়। প্রশ্ন হচ্ছে রাশটা কে কিংবা কারা টানবে।